আমরা আজকে একটা ইন্টারেস্টিং ভেরি বেসিক বিষয়ের সাথে পরিচিত হব। আমি যদি আমার ফুল স্ট্রাকচারটা একটু এক্সপ্লেইন করি, OPSM25 এর মধ্যে সোর্স প্যাকেজ, এর মধ্যে বেসিক প্যাকেজের মধ্যে আমরা একটা ফাইল ওপেন করেছি, নাম দিয়েছি এরে অফ অবজেক্ট। এরে অফ অবজেক্টস। তো আমরা আমাদের বেশিরভাগ কাজ এই মেইন মেথডের মধ্যেই করব। এরে অফ অবজেক্টস ক্লাসে আমরা দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল রেখেছি, ইন্ট এ, ইন্ট বি। ওকে। এখন আমি যদি এগুলাকে একটু আনকমেন্ট করি, আমরা জানি আমরা অ্যারে ডিক্লেয়ার করি এইভাবে। যে আবারও দেখি বিষয়টা কোন টাইপের অ্যারে নিয়ে বা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব। আর অ্যারে নিয়ে আমি তেমন কিছু বলছি না। অ্যারে হচ্ছে একটা ডাটা কালেকশন বা ডাটা কালেক্টর বা ডাটা স্টোরেজ সিস্টেম, যেখানে আমরা সেম টাইপ অফ ডাটা রাখতে পারি। এবং এটার লিমিটেশন হচ্ছে এটা ফিক্স সাইজ ইন্ডিকেট করে। এটা আগে থেকে ডিক্লেয়ার করে দিতে হয় যে কত সাইজের হবে। সো একটা নাম দিলাম, তারপর স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু নিউ, তারপর ডাটা টাইপ, কোন টাইপের ভ্যালু নিয়ে আমরা কাজ করব, এবং লেন্থ বলে দিতে হবে। ওকে। আমরা ইন্টিজার টাইপের ডাটা, এবং ইন্টিজার হচ্ছে এখানে একটা প্রিমিটিভ ডাটা টাইপ। তো যেহেতু আমাদের এর নাম এরে, আমরা এরে 1, এরে 0, এরে 2 এভাবে করে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এখন একটু প্রিন্ট করি, তাহলে আমার ভ্যালুটা প্রিন্ট হবে হচ্ছে 7। আর আমি যদি এটা না করতাম, তাহলে আমার ভ্যালুটা প্রিন্ট হতো 0। এর রিজনটা হচ্ছে আমি এভাবে চিন্তা করতে পারি, আমার অ্যারেতে তিনটা এলিমেন্ট আছে, এরে 0, এরে 1, এরে 2, এবং প্রত্যেকে ইন্টিজার টাইপের ডাটা। আর ইন্টিজার টাইপের ডাটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। তাই এরে 1-এ ডিফল্ট 0 আছে। আমরা এরে 0 প্রিন্ট করলে সেটাও 0 প্রিন্ট করতো, এরে 2 প্রিন্ট করলে সেটাও 0 প্রিন্ট করতো। ওকে। তারপর আমরা অ্যাক্সেস এর সাথে সাথে আপডেট করতে পারি। এভাবে এরে 0 কে একটা ভ্যালু দিতে পারি, এরে 1 কে একটা ভ্যালু দিয়ে দিতে পারি। সিমিলারলি আমরা চাইলে এগুলোকে ইনপুটও নিতে পারতাম, যেটা আমরা ইনপুট নেওয়ার যে লেকচারটা ছিল ওখানে দেখিয়েছি। তো আমার আজকে টার্গেট হচ্ছে এভাবে প্রিমিটিভ ডাটা টাইপের অ্যারে তৈরি না করে আমরা আমাদের বানানো টাইপের অ্যারে তৈরি করব। তাইলে আমরা এখানে লিখতে পারি যে অ্যারে অবজেক্টস আমাদের বানানো টাইপ। তারপর এই যে এখানে ইন্টিজার ডাটা, সেটা না করে এখানে আমরা রাখবো, বলতে পারি যে আমাদের বানানো টাইপের ডাটা। ঠিক আছে। অর্থাৎ এখানে আসলে যেটা হচ্ছে, আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, নিউ অ্যারে অবজেক্টস 3, এটার মিনিং আমার নতুন তিনটা অ্যারের অবজেক্ট তৈরি করার জন্য আমি মেমোরি এলোকেট করছি, বাট অবজেক্ট অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে না। ঠিক? এবং সেই তিনটা এলিমেন্ট একটা অ্যারের মধ্যে থাকবে, সেই অ্যারেটার নাম হচ্ছে ARR। ওকে। এখন আমি যদি একটু প্রিন্ট করে দেখাই ARR, এখানে ARR লিখতে পেরেছি কারণ আগেরটা আমি কমেন্ট করে দিয়েছি। কোনোভাবেই সেম লেখা যাবে না, অর্থাৎ নেম কনফ্লিক্ট হওয়া যাবে না। আমি যদি এখানে এরে 0 লিখি, এরে 0, তারপর আমরা জানি এর মধ্যে আছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল এ এবং বি। তাহলে এরে 0 যদি হয়, এরে 0 ডট এ লিখতে পারার কথা আমার। ইয়েস ইট ইজ। সেম ভাবে এরে 1 ডট এ, এরে 2 ডট এ, আবার এরে 0 ডট বি, এরে 1 ডট বি, এভাবে করে আমরা লিখতে পারার কথা। তো আমি যদি একটু রান করে দেখি, এখানে একটা ইস্যু হয়েছে। ইস্যুটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, এবং সেটা হচ্ছে 18 নাম্বার লাইনে, এই যে এখানেই আসলে problem। এখন কোশ্চেন হচ্ছে কেন, এটা কেন হয়েছে। এটার রিজনটা হচ্ছে সে এই যে এখানে অ্যারে অবজেক্ট টাইপের ডাটা রাখার জন্য মেমোরিতে তিনটা জায়গা বরাদ্দ করেছে, কিন্তু আমার অবজেক্ট সে তৈরি করেনি। যেহেতু অবজেক্ট তৈরি করেনি,
তাই অবজেক্ট তৈরি করার পরে যে ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করা যায় আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারছি না। তাহলে আমাকে যেটা করতে হবে, এরে জিরো ইকুয়াল টু নিউ কিওয়ার্ড ইউজ করে, অর্থাৎ নিউ কিওয়ার্ড ইউজ করে আমরা নতুন অবজেক্ট তৈরি করি। নিউ, তারপর এরে অবজেক্টস, এই হচ্ছে বিষয়। তো এখন আমার একটা নতুন অবজেক্ট তৈরি হবে, সেই অবজেক্টের রেফারেন্সটা আমরা এখন কোথায় রাখতেছি, এরে জিরোতে রাখতেছি। তার মানে এরে জিরো আগে থেকে তৈরি হয়েছে, আর মেমোরিও সে কনজিউম করেছে, বাট সে কোনো অবজেক্টকে রেফার করতেছিল না। এখন যেহেতু সে অবজেক্টকে রেফার করছে, আমরা চাইলে এখানে এটা প্রিন্ট করে দেখতে পারি। আমি যদি আরো একটা ভ্যালু প্রিন্ট করার চেষ্টা করি, বি, তাহলে আমার জন্য জিরো জিরো প্রিন্ট হওয়ার কথা, কারণ ডিফল্ট ভ্যালু দুটারই জিরো। ওকে, এবার আমরা যদি কোনো কারণে একটা অল্টার করতে চাই, লাইক এরে জিরো ডট এ ইকুয়াল টু 5, এবং এখন যদি প্রিন্ট দিই তাহলে হবে 5 আর জিরো প্রিন্ট হবে। এবার আমরা যদি এখানে এসে আবারও প্রিন্ট দিই, এরে 1 ডট এ, আমরা আবারও একটা এক্সেপশনের সম্মুখীন। এর রিজনটা হচ্ছে এতটুকু পর্যন্ত ফাইন, এবং এর আউটপুট কিন্তু 5 0 এগুলা সে প্রিন্ট করেছে। এখানে এসে সে আবারও সেম প্রবলেমটা ফেস করতেছে। এরে ওয়ান মেমোরিতে জায়গা দখল করেছে, কিন্তু সে কোনো অবজেক্টকে রেফার করতেছে না। যার কারণে এরে 1 ডট এ কে যখন অ্যাক্সেস করা ট্রাই করতেছি, এটা একটা নাল পয়েন্টার, অর্থাৎ যেটা এক্সিস্ট করে না, আমি এমন একটা জিনিসকে পয়েন্ট করার ট্রাই করতেছি যে এরে ওয়ান এর এর সাথে কোনো পরিচয় নাই, কারণ আমি কোনো অবজেক্ট তৈরি করি নাই। এটা দ্যাটস ইট। এভাবে আমরা অ্যারে অফ অবজেক্ট ইউজ করতে পারি। আশা করি বাকিগুলোর জন্য আমরা করতে পারবো। আর যেহেতু এটা নাল পয়েন্টার এক্সেপশন হচ্ছে, আমরা চাইলে এটাকে ট্রাই কেসের মধ্যে রেখে হ্যান্ডেল করতে পারি। অনলি এক্সেপশন লিখেও আমরা হ্যান্ডেল করতে পারি, আর ভেরি প্রিসাইজলি হ্যান্ডেল করতে হলে আমি লিখব হচ্ছে ক্যাচের মধ্যে নাল পয়েন্টার এক্সেপশন। সো দ্যাটস ইট, আমরা কথা বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।